আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি রাউটারের আনবক্সিং নিয়ে। এটা হচ্ছে একটি আউটডোর রাউটার TP-Link CPE 220 এই মডেলের একটি রাউটার। তো রাউটারটি আমি কিনেছিলাম নিজে ব্যবহার করার জন্য। আসলে অনেকদিন ধরে একটি আউটডোর রাউটার খুঁজতেছিলাম, কিন্তু কোথাও পাইনি। অবশেষে এই রাউটারটা দেখলাম, কিন্তু টেনটা O3 দেখার পরও আমি কেন ওইটা নিয়ে নাই সেটা আপনাদেরকে বলবো। কিন্তু TP-Link CPE 220 রাউটারটিও মোটামুটি ভালো, কিন্তু আমি ব্যবহার করছি বেশ কিছুদিন যাবৎ, কিন্তু ভিডিও দিতে পারি নাই। কিন্তু সময় হয় নাই, তাই ভিডিও দিতে পারি নাই। তো আজকে আমি আপনাদের সামনে TP-Link এই রাউটারটি আমি আনবক্সিং করে দেখাবো, এবং সাথে কী কী থাকছে সেটাও আপনারা আজকে দেখতে পারবেন। তো চলুন আমরা আনবক্সিং করি। এটার প্রাইস এবং কত টাকা দিয়ে কিনলাম এবং কোথা থেকে কিনলাম, এটার রেঞ্জ কতটুকু, সব কিছুই আমি পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওতে দেখিয়ে দেব, এবং এটার লাইভ রেঞ্জ টেস্টও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটি কিন্তু মোটামুটি ভালো দূর পর্যন্ত চলে যদি আপনারা উপরে লাগাতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের আসলে দরকার পড়ে না। আমরা এটা পেয়েছিলাম, আর সাথে পেয়েছিলাম একটা PUE, সম্ভবত এটার নাম আমি সঠিক জানি না, একটা কেবল লাগানোর অ্যাডাপ্টার। তো এটা অনেক শক্তপোক্ত অ্যাডাপ্টার, সাথে দুইটা স্ক্রু দেওয়া রয়েছে হয়তো ওয়াল মাউন্ট করার জন্য, এবং একটা 3 পিনের একটা পাওয়ার কেবল রয়েছে, সেটা রাউটারটিকে লাইন দেওয়ার জন্য। এবং সাথে দুইটা রয়েছে পুলের উপর বাঁধার জন্য একটা রাবারের মতো, তারপর একটা পেপার। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত মূল ডিভাইসটি। তো এইটা আমরা প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাবো। কিন্তু অ্যাডাপ্টারটা আপনারা দেখেন যে অনেক সুন্দর আর অনেক হেভি, মোটামুটি মানসম্মত। কেবলটা অনেক মজবুত। তো এইটা আসলে অনেকেই বলে, ইউটিউবাররা বলে যে এই রাউটারটা ফোন দিয়ে কনফিগারেশন করা যায়। কিন্তু হ্যাঁ, যায়, কিন্তু সবার প্রথম আপনাকে পিসি বা ল্যাপটপ দিয়ে সেটা কনফিগার করতে হবে, নয়তো কিন্তু সেটা আপনারা কনফিগার করতে পারবেন না। তো কনফিগার করার ভিডিও এবং এটার কেবল লাগানোর ভিডিওটাও আমি আপনাদেরকে দিব। তো এই রাউটারটা কিন্তু আমি আবারও বলছি, আপনার কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এটা কোনো নাম শো করবে না। এটা আপনার ল্যান কেবলের মাধ্যমে আপনারা রাউটার অথবা ল্যাপটপ অথবা পিসি দিয়ে আপনার কনফিগারেশন করতে হবে। এটাতে কিন্তু একটা পোর্ট রয়েছে এবং একটা ল্যান কেবল রয়েছে, এবং একটা আর্থিংয়ের জন্য একটা অপশন দেওয়া রয়েছে। আর এখানে রিসেট বাটনটা কিন্তু অ্যাডাপ্টারের মধ্যে। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এটা লাইন দিতে হয়, কীভাবে কী করতে হয়, এবং কনফিগারেশনের ভিডিও এবং রেঞ্জ টেস্টের ভিডিও আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো। তো কারা কারা ভিডিও দেখতে চান পরবর্তী ভিডিও কমেন্টে জানান।